কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আবারও শুরু হয়েছে যুদ্ধবিরতি আলোচনা। গাজায় যুদ্ধবিরতি শুরু হলে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার যে উদ্বেগ তা কমে যেতে পারে। এ সম্ভাবনায় গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্র্যান্ডের দাম গতকাল আগের দিনের তুলনায় ব্যারেল প্রতি ৪৪ সেন্ট বা ১.১% কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে $৮৬.৬৬। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অন্যদিকে মার্কিন আদর্শ বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি ১ থেকে ১.২% কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে $৮২.১৬। ভূরাজনৈতিক উত্তেজনার বাজার পরিস্থিতি অন্যতম প্রভাবক। জ্বালানি তেলের দাম কমার বিষয়ে আইজি বিশ্লেষক টনি সাইকোমোর বলেন, গাজার যুদ্ধবিরতি আলোচনা কার্যকর হলে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসতে পারে। ব্রোকার কোম্পানি এক্সএমের সিনিয়র ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট চারালম্পোস বিশেষর বলেছেন, ডলারের বিনিময়ে মূল্য কমতে দিকে থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি ক্রমবর্ধমান প্রত্যাশার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। এদিকে বৈরী আবহাওয়ায় রোববার যুক্তরাষ্ট্রের কর্পাস ক্রিস্টি, হিউস্টন, গ্যালভেস্টন, ফ্রিপোর্ট ও টেক্সাস সিটি বন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়। হারিকেন বেরিল আঘাত হানতে পারে। বন্দর বন্ধ হয়ে যাওয়ায় অপরিশোধিত জ্বালানি তেল, তরলকৃত প্রাকৃতিক গ্যাস শোধনাগারগুলো জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ বিষয়ে পিভিএম বিশ্লেষক তামাস ফার্ক বলেন, এমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করে মুনাফা অর্জন করতে চাইছেন বিনিয়োগকারীরা, আর এ কারণে পণ্যটিতে মূল্য ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে S&P গ্লোবালের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন চলতি দশকের চাহিদার তুলনায় বেশি হওয়ার আভাস দেওয়া হয়। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA। প্রতিবেদনে IEA জানায় ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ দৈনিক ৬০ লাখ ব্যারেল বেড়ে ১১.৩৮ লাখ ব্যারেলে পৌঁছে যেতে পারে। এর আগে এক পূর্বাভাসে জানানো হয়েছিল এ সময় বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা হতে পারে ১০.৫৪ লাখ ব্যারেল। এই হিসেবে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন বাড়াবে চাহিদার তুলনায় ৮০ লাখ ব্যারেল বেশিতে। বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ রাখতে কয়েক বছর ধরে উত্তোলন কমাচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস। সাম্প্রতিক এক বৈঠকে উত্তোলন আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু IEA-র পূর্বাভাস অনুযায়ী চলতি দশকের চাহিদার তুলনায় অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বেড়ে গেলে এর দামও কমবে, যার কারণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারের উপর ওপেকভুক্ত দেশগুলোর নিয়ন্ত্রণ।